হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফে বর্ণনা পল্লবী। তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ বৃষ্টি শুরু হয়েছে। আজকে 27 জুন। আমাদের এখানে সকালবেলা একটু বৃষ্টি নেমেছে। এর কদিন আগে হয়েছিল, সেটা একদম অল্প, জানি না আজকে কতক্ষণ হবে। মনে হচ্ছে হবে বৃষ্টিটা। যাই হোক, তাই তোমাদের সাথে একটু ব্লগ করতে চলে এলাম। আজকে সারাদিনে একটা ব্লগ করব। আজকে উঠেছি হচ্ছে, একবার উঠেছিলাম 5:30টার সময় ওর বাবাকে ডেকে দেওয়ার জন্য, আবার উঠেছি 6টায়, কারণ পুকুর এখন 6:30টায় পড়া থাকে। তো এখন একটু চা খেলাম, পড়ে চলে এসছে, তারপরেই বৃষ্টিটা নেমেছে। তো দেখো সারাটা দিন কেমন যায়। তো বন্ধুরা, বৃষ্টি দেখে প্রচণ্ড আনন্দ পেয়ে চলে গেছিলাম বাজারে। বৃষ্টি শেষ, ওইটুকুই হলো, যেরকম একটুখানি হচ্ছিল। পুরো পরিষ্কার হয়ে গেছে আকাশটা। জানি না আর সারাদিনে একবারও বৃষ্টি হবে নাকি। পরিষ্কার হওয়ার সাথে সাথে প্রচুর রোদ উঠে গেছে। এত রোদ আর বলার ছিল, মানে তাপটা পুরো লাগছে। স্কুল যাওয়ার টাইমে এরকম। তো আজকে পুকুর স্কুল যায়নি। পুকুর খেজুরটা শেষ হয়ে গেছিলো, একটু খেজুর আনলাম। এই আমার দাদা বলে এই খেজুরটা ভালো, পুকুরকে আমি এটাই দিচ্ছি, খেজুরটা বেশ ভালো। আর এর আগে যে পুকুর খেজুরগুলো খেয়েছি, পুকুর জেঠু নিয়ে এসেছিল। পুকুর মৌসুম্বি লেবুর রস খেতে ভালোবাসে, তো দুটো লেবু নিয়ে এসেছি। আর আমাদের বাড়িতে আম কেউ খায় না, শুধু মা আর আমি খাই। কিন্তু পড়ে গেছিল ফোনটা, তো শুধু মা আর আমি খাই। কিন্তু মায়ের তো সুগারে আম বারণ, তো আম এনেছি দুটো। আম যখনই আনি এরকম একটা দুটো করেই আনি, দুটো আম এনেছি ল্যাংড়া। রাত্রিরে এটার সময় ইচ্ছা করে একটু আম। আর কি এনেছি, আজকে এনেছি স্টমাক রান্না হবে আজকে। আর একটু সবজি এনেছি, দাঁড়াও ঢেলে দিই, তারপর দেখাচ্ছি। এই বাজারগুলো করে আসলাম। এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আলু ছিল তাই আলু আনিনি। আর এই যে কুমড়ো, শসা, বেগুন, পেঁয়াজ, ফল তো তোমাদের দেখালাম। আর এই যে পটল, ঝিঙে, আর ওই যে ওর মধ্যে স্টমাক আছে। মাংস আনি না, একটু স্টমাক এনেছি, কষা করব। তো দেখতে থাকো ব্লগটা। কি বলো তো বন্ধুরা, ছেলেটা আমার সব ফল একদম পছন্দ করে না। খুব গুনে গুনে কয়েকটা ফল খায়। যেমন পেয়ারা খায়, তাও আবার পাকা হলে খায়, বেশ মিষ্টি হবে, পাকা হবে। আর মৌসুম্বি লেবুটা একদম ছোট থেকে। আর সত্যি কথা বলতে কি, ও যখন আমার পেটে ছিল তখন আমি প্রচুর মৌসুম্বি লেবু খেয়েছি, প্রচুর। কারণ আমার বড় মামি আমাকে বলেছিল যে মৌসুম্বি লেবু খেলে বাচ্চার স্কিনটা ভালো হয়, একদম মোলায়েম, কোনো দানা হবে না। সত্যি ওর স্কিনটা তো ভালো হয়েছিল। তো যাই হোক, আমি প্রচুর মৌসুম্বি লেবু খুব ভালো। আমি কিন্তু ফল সেরকম একটা পছন্দ করি না, তোমাদের আগেই বলেছি। আমার আমটা ভালো লাগে, লিচুটা ভালো লাগে, এই মৌসুম্বি। কিন্তু ছেলের জন্য তো সবই করতে হয়, তো তখন খেয়েছিলাম। এখন পুকুরও দেখি খুব পছন্দ, ভালোই রস হলো। আর ওদিকে মা খাবে ম্যাগি, তাই মায়ের জন্য একটু আমি ম্যাগি বসিয়ে দিয়েছি হালকা মশলা দিয়ে। তো ভাত বসানো এখানে হয়ে গেছে। আর হ্যাঁ, একটু হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর, ভালো লাগছে হাওয়াটা। এবার যাব নিচে, দেখে একটু পুঁই পাতা নিয়ে আসি। অবস্থাটা খুব খারাপ, গাছটাও পড়ে গেছিলো। টগর গাছটা আমার বর কেটে ছোট করে দিয়েছে। আর এই যে পুঁই শাক আপাতত এরকম ছোট ছোট চারা আছে, এখান দিয়ে ছিঁড়ে নিই ডগা দেখে। আমাদের তো আর বেশি লাগবে না। আর এই যে এই গাছটাও পড়ে উঠে গেছে, বেশি তো লাগবে না, অল্প অল্প নিয়ে। আর পেঁপে গাছগুলোর অবস্থা দেখো কি হয়ে গেছে, এগুলো দাঁড়িয়ে আছে। কারি পাতা গাছটা দাঁড়িয়ে আছে। তো আমি যেইটুক পারি তুলে নিই পুঁই শাক। আমি বাড়িতে হয়ে আছে বলে আমি বাজার থেকে আর আনলাম না। এই যে আর এই দেখো সেই সাদা নীলকণ্ঠ ফুলের গাছটা, মানে অপরাজিতা ফুল। নীলকণ্ঠ বলাটা হয়তো ভুল হবে, নীল তো নয়, অপরাজিতা ফুলের গাছটা। এখানে ফুল হয়েছে, সকালে মা তুলে নিয়ে গেছে। সবগুলো মা তোলে না,
গাছেও একটু দেখতে ভালো লাগে। আর টগর গাছটা অনেকটা উঁচুতে উঠে গেছিলো, তাই বরকে বলেছিলাম গাছটা একটু কেটে দিতে, তাহলে উঁচুর ফুলগুলো তো আর পারা যায় না, কেটে দিলে আবার বেড়ে যাবে। আর নিচে অনেক চারাও বেরিয়েছে টগর গাছে। আমি এইটুকুই পুঁই শাক তুলে নিয়ে এসেছি, আমাদের এই বেলার হয়ে যাবে, কারণ রাত্রিরে তো আর শাক খাবো না। তো এটা পুঁই শাক, আর এই যে সবজি কেটে ফেলেছি, বেগুন, কুমড়ো, পটল, ঝিঙে আর পটল আর আলু, আর এই যে কাঁচা লঙ্কা। নিরামিষই করবো পুঁই শাকটা, তো পুঁই শাকটা বসিয়ে নিই, ওদিকে আবার স্টমাকের জন্য সব কাটতে হবে। আজকে তোমাদের চলো পুঁই শাকটা আমি নিরামিষ কেমনভাবে করি দেখিয়েই দিচ্ছি। আজকে একটু মটর ডালের বড়ি ছিল, ভাবলাম একটু বড়ি দিয়েই করি। আমরা অতটা বড়ি পছন্দ করি না, কিন্তু আমি আর শাশুড়ি একটু একটু খাই, বর আর ছেলে তো খাবেই না। শ্বশুর বড্ড ভালোবাসতো বড়ি খেতে, সে তো এখন বাইরে, ওখানে জানি না বড়ি পায় কি পায় না। তো আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, অনেক সময় আমি কালো জিরে দিয়েও করি। এবার সবজিগুলো সব ভাজা ভাজা করে নুন হলুদ মিষ্টি দিয়ে পুঁই শাকটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস পুঁই শাক কিন্তু রেডি। একদম লাস্টে আমি একটু মিষ্টিও দিয়েছিলাম কিন্তু, আর একদম লাস্টে আমি বড়িগুলোকে দিয়ে দেবো, যেটা পুঁই শাকটা হয়ে যাওয়ার পর, নইলে তো গলে পাক হয়ে যেত, একটু কুড়মুড়ে থাকবে, বেশ ভালোই লাগে। পুঁই শাকটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর পুঁই শাকের ডাঁটা যদি বলো, আমার মা খেতে খুব ভালোবাসে, কিন্তু ডাঁটা আমি শাশুড়ি অল্প অল্প খেতে ভালোবাসি, কিন্তু আমার বর আবার এই পুঁই শাকের পাতাগুলোই ভালোবাসে। তো ভালোই হয়েছে, ডাঁটা তো সেরকম একটা হয়ও নি, ছোটো ছোটো ছিল, তোমাদের দেখালাম। তো পুঁই শাক আমার রেডি হয়ে গেল। তো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এইগুলো আমি বাটবো, এগুলো এমনি ভেজে দেবো। আর এই যে দুটো আলু কেটেছি, আলু না দিলেও হয় স্টমাকে, কিন্তু আমার বর একটু আলু লাগবে, ভাত দিয়ে খাবে, তাই ও আর আমি আলু খাই, পুকুও খায় না, মাও খায় না, তো আমাদের জন্য দুটো আলু দিলাম 4 টুকরো করে কেটে। আর এগুলো এখন বেটে নেব, দিয়ে স্টমাকটা কষিয়ে নেব। আর এদিকে সব মোটামুটি হয়ে গেছে, এগুলো সব ততক্ষণ ওইদিকে রান্নাটা বসিয়ে এগুলো পরিষ্কার করে নেব। তো দেখতে থাকো। তো এখন প্রায় 12:30 পৌনে 1 বাজে বন্ধুরা, কিন্তু আমার এই সময়ে খিদে পেয়েছে, আমি কী করবো বলো। তাই একটুখানি মুড়ি, একটু চিনি আর জল নিয়ে নিয়েছি, পেটটাও ঠান্ডা হবে গরমে। এটা এখন আমি খেয়ে নিই। কারেন্ট চলে গেছে, এদিকে পুকুরের মায়ের খাবার বাড়ছিলাম তখন, এই যে ডাল, পুঁই শাক, স্টমাকের শসা মায়ের, আর এই যে পুকুর। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 1:25, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান করে তোমরা দেখতেই পেলে পুকুরকে আর মাথা আমি খেতেও দিয়ে দিয়েছি। একটু বাবা আসলে আমি খাবো, এখন আমার পেটটাও ভরা আছে, যেহেতু মুড়িটা খেলাম। আর আবার নেমেছে বৃষ্টি, আজকে মনে হচ্ছে সারাদিন স্বপ্নটা পূরণ হবে। সকালে একবার ভাবলাম, স্বপ্নটা মনে হয় ভেঙে গেল, জানি না কি শুনতে পাচ্ছ, তো জোরেই বৃষ্টি নেমেছে। হ্যাঁ, দেখতে থাকো। বৃষ্টি তো কমে গেছে, একটা কথা বলার জন্য তোমাদের কাছে আমি এলাম। একটা জিনিস দেখাচ্ছি, দেখো দাঁড়াও। এগুলো সব হচ্ছে পুকুরের জ্যান্ত মাছ, কেউ ধরেছে। আর আমাদেরই এক পরিচিত দাদা, মানে দাদা কাকুই ধরো, তো যাই হোক, যেহেতু আমাদের বাড়ি ভাড়া থাকতো, ওই দাদা দাদা ডেকে অভ্যেস হয়ে গেছে, মানে বাবাও দাদা ডাকে, আমরাও দাদা ডাকি। তো যখন কেউ মাছ ধরে এরকম, যেহেতু উনি একা থাকে এখানে, তো আমাকে দিয়ে রান্না করে খাবে বলে, তো মাছগুলো দিয়ে যায়। দেখো কত মাছ দিয়ে গেছো, এইমাত্র দিয়ে গেল, সব জ্যান্ত মাছ। তখন নড়ছে কেমন, পুকুর থেকে কেউ ধরেছে, তার থেকে কিনে নিয়েছে। তো বললো বৌমা রান্না করে আমাকে খাওয়াবে। তো আজকে তো আর হবে না, এগুলো কাল করবো। বাবা কেমন নড়ছে, আমার ভয় লাগে, মা কেটে দেবে বললো, মাকে দিয়ে দিই কাটতে। তো হ্যালো বন্ধুরা, 4টে বেজে গেছে, 4:10 বাজে। আর পুকুর বাবা সাইকেল করে চলে গেছে জিমন্যাস্টিকে দিতে, আর আমি ঘরে এখন একটু শোবো। প্রায় 6টা অবধি এখন দিব্য শুতে পারবো, কারণ 6টার পরে উঠে চা করে সন্ধ্যে দিয়ে মাকে চাটা দিয়ে যাবো পুকুরকে আনতে। কতটা কি শুনতে পাচ্ছ জানি না। আর এই বরফ পাখাটা চলছে, তো এখন ঘরের রেস্ট। অনেক মানে কয়েক বছর প্রচণ্ড সময় নষ্ট করেছি বেকার ওখানে গিয়ে বসে থেকে। এখন দেখেছি অনেকটা সময় পাওয়া যায়, এর থেকে বাড়িতে রেস্ট নেওয়া 1000 গুণে ভালো। 1000টা লোকের সাথে থাকার থেকে 1000 গুণে ভালো একা থেকে ঘুমান। তো যাই হোক, এখন শুয়ে নিই, তো পরে আসছি, টাটা। তো বন্ধুরা, কালকে দুপুরের পর একবারে আমি এখন এলাম, তার কারণ হচ্ছে কুকুর কালকে পায়ে একটু ব্যথা পেয়েছে। কুকুরকে নিয়ে আমরা একটু ব্যস্ত ছিলাম, ওর পাটা লেগেছে, পাটা ব্যথা করছিল, ছোটো মানুষ তো কষ্ট পাচ্ছিল। পরের দিন সকালবেলায় খুব
টুকু এখন দুধ আর আমি চা নিয়ে বসেছি। আর আমাদের এখানে মনে তো হচ্ছে বর্ষা ঢুকেছে, কারণ সকাল দিয়েই বৃষ্টিটা হচ্ছে। দেখা যাক কি হয়, সারাদিন মনে হচ্ছে এরকমই হবে আজকের ওয়েদারটা যা আছে, সারাদিন ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখি কি হয়, তোমরাও দেখে নাও। আজকে ওয়েদারটা এরকম থাকলে তো ভালোই হয়। এখনো 10টা বাজেনি, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর এদিকে করে নিচ্ছি এই যে কালকে যে মাছটা দিয়েছিল তোমাদের যে দেখালাম, মাছগুলোকে কালকে কেটে ধুয়ে কালকে ভেজেও রেখেছি রাত্রিবেলা আমি, যাতে সকালবেলা একটু তাড়াতাড়ি করতে পারি। কারণ ওনার তো দোকান আছে, যে মাছটা দিয়ে গেছে যে দাদা, তো পুকুকে স্কুল দিতে যাওয়ার সময় একবারে দোকানে আমি মাছের তরকারিটা করে নিয়ে যাব। আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে, যে এরকম এর আগেও একবার মাছ কিনে এরকম দিয়ে গেছে, কিছুই না, বৌমা মানে মেয়ের মতন করে দেখে, বৌমা বলে ডাকে। আর এখানে তো ওদের কেউ নেই, তো কোন কালে ভাড়া উঠেও গেছে, কিন্তু সম্পর্কটা আমাদের মধ্যে সবার সাথে রয়েই গেছে। যে কোনো বিপদে আপদে, যে কোনো রকম হেল্পের জন্য ওনাকে ফোন করলে আমরা সব সময় পাই, যে হ্যাঁ আমি দেখছি, হ্যাঁ আমি এটা ইলেকট্রিকের বা মিস্ত্রি লাগবে, ইলেকট্রিক লাগবে, যা লাগবে যখন যেখানে, তিনি আমাদের যে কী হেল্প করে আমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, তো তার জন্য তো কিছু করতে পারলে ভালোই লাগে। এরকম মানুষ তো খুব কমই পাওয়া যায়। আজকালকার মানুষ নেবে তোমার থেকে, দেওয়ার নাম নেবে না, কিন্তু এই হচ্ছে পুরো অন্যরকম। একসাথে আমরা আমাদের মতন দিয়ে মিলে মিশে সবাই মিলে খেতে, সবাই মিলে আনন্দ করতে খুব ভালোবাসি। তো যাই হোক, ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে এন্ড করে নিই, তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। অনেকটাই হয়তো বড় হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো তুই অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।